বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার উচ্চাভিলাষী লক্ষ্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেন, বিনিয়োগ বান্ধব নীতি, আইনি সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ হবে বিনিয়োগের নতুন গন্তব্য। সকালে ফরেন ইনভেস্টার্স চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সংস্কার, বিনিয়োগ বান্ধব পরিবেশ ও বেসরকারি খাতের নেতৃত্বে নতুন এক অর্থনৈতিক পথে এগোবে বাংলাদেশ। এবার সেই লক্ষ্য অর্জনের রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Our vision is to build a rules-based, globally connected, private sector driven economy. জনগণের ভোটে নির্বাচিত সরকারের মূল লক্ষ্য একটি সুনির্দিষ্ট নিয়মভিত্তিক বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতিশীলতায় পরিচালিত অর্থনীতি গড়ে তোলা। এমন মন্তব্য করে ২০৩৪ সাল পর্যন্ত অর্থনৈতিক পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী। Our government is determined to build a $1 trillion economy by 2034. Our first budget provides targeted incentives for priority sectors, including renewable energy, pharmaceuticals, electronics, digital services, agro-processing, advanced textile, healthcare and logistics. সরকারের লক্ষ্য অনুযায়ী নবায়নযোগ্য শক্তি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিক্স হবে বিনিয়োগের অগ্রাধিকার খাত। এসব খাতের বিশেষ প্রণোদনার কথাও জানান সরকার প্রধান। The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. Whether you are a local entrepreneur or a foreign investor. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. দেশের অর্থনীতির এই গতিপথে দেশি বিদেশি উদ্যোক্তারা মূলধন নিয়ে এলে নীতি, সময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিয়ে সরকার পাশে থাকবে বলেও আশ্বাস দেন তারেক রহমান। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।